শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন একটা মহান বন্ধু যা প্রতিটা ভারতবাসীর অধ্যয়ন করার প্রয়োজন আছে বলে আমরা চ্যানেলের পক্ষ থেকে মনে করি। সহজ সরল বাংলায় আমরা অডিও বুকের মাধ্যমে ব্যাখ্যাসহ আপনাদের সামনে শ্রীমদ্ ভগবদ্ গীতা তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন। শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ বিস্তারিত ব্যাখ্যাসহ রিপোর্ট। শ্রীমদ্ভগবদ্গীতা হিন্দু দর্শনের একটি মৌলিক গ্রন্থ, যা মহাভারতের ভীষ্মপর্বে অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণের সংবাদ রূপে বর্ণিত। এর পঞ্চদশ অধ্যায়, যা পুরুষোত্তম যোগ নামে পরিচিত, জীব, জগৎ এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক বোঝায় এবং পরম পুরুষ বা পুরুষোত্তমের স্বরূপ ব্যাখ্যা করে। এই অধ্যায় মোট 20টি শ্লোক রয়েছে। নিচে এই অধ্যায়ের বিস্তারিত ব্যাখ্যা বাংলা ভাষায় দেওয়া হল। অধ্যায়ের সারাংশ। পঞ্চদশ অধ্যায় শ্রীকৃষ্ণ জীবাত্মা, প্রকৃতি এবং পরমাত্মার মধ্যে পার্থক্য ও সমন্বয় ব্যাখ্যা করেন। এই অধ্যায়ে জগৎকে একটি অশ্বত্থ গাছের পিপল গাছ সঙ্গে তুলনা করা হয়েছে, যার শিকড় উপরে এবং শাখা নিচে। এটি সংসারের অস্থায়ী ও মায়াময় প্রকৃতি বোঝায়। শ্রীকৃষ্ণ জ্ঞানের মাধ্যমে এই সংসার বৃক্ষকে উৎপাটন করার উপায়, জীবাত্মার স্বরূপ এবং পুরুষোত্তম তত্ত্বের গুরুত্ব ব্যাখ্যা করেন। এই অধ্যায়ের মূল উদ্দেশ্য হল জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে পরম পুরুষের শরণাগত করা। শ্লোকভিত্তিক ব্যাখ্যা। শ্লোক 1, সংসার বৃক্ষের উপমূর্ধমূলমধুশাখমশ্বথং প্রাহুরব্যম ছন্দাংশী যস্যু পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। বাংলা অনুবাদ ও ব্যাখ্যা। শ্রীকৃষ্ণ বলেন, সংসার একটি অশ্বত্থ গাছের মতো, যার শিকড় উপরে পরমাত্মা বা মায়ার উৎসে এবং শাখা নিচে জড় জগতে বিস্তৃত। এর পাতা হল বেদের ছন্দ বা কর্মকাণ্ড। যিনি এই গাছের স্বরূপ জানেন, তিনিই প্রকৃত বেদজ্ঞ। ব্যাখ্যা। এই শ্লোক জগৎকে অস্থায়ী ও মায়াময় বলে বর্ণনা করে। গাছের শিকড় উপরে থাকা এটি বোঝায় যে জগতের উৎস পরমাত্মা বা ঈশ্বরের মা আসক্তি। পাতা হিসেবে বেদের উল্লেখ কর্মকাণ্ডের প্রতি আসক্তি সৃষ্টি করে, যা জীবকে সংসারে বাঁধে। জ্ঞানের মাধ্যমে এই গাছের স্বরূপ বুঝে তা উৎপাটন করতে হবে। শ্লোক 2-3, সংসার বৃক্ষের বিস্তার ও উৎপাটনধশ্চর্ধং প্রসৃতাস্তস্য শাখা গুণপ্রবৃদ্ধা বিষয় প্রবালা অধশ্চমূলানি সমন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। বাংলা অনুবাদ ও ব্যাখ্যা। এই গাছের শাখা ত্রিগুণ সত্ত্ব, রজ, তম দ্বারা পুষ্ট হয়ে উপরে নিচে বিস্তৃত। এর কুড়ি হল ইন্দ্রিয় সুখ এবং শিকড়গুলো কর্মের ফলের আকাঙ্ক্ষায় মানবলোকে ছড়িয়ে পড়ে। এই গাছের প্রকৃত রূপ সাধারণভাবে বোঝা যায় না। জ্ঞানরূপী অস্ত্র দিয়ে এটি কেটে ফেলতে হবে। ব্যাখ্যা। সংসার বৃক্ষের শাখা ত্রিগুণ দ্বারা প্রভাবিত হয়, যা জীবকে বিষয়সুখের প্রতি আকৃষ্ট করে। কর্মের ফলের আকাঙ্ক্ষা এই গাছের শিকড়কে আরও গভীর করে। জ্ঞান ও বৈরাগ্যের মাধ্যমে এই বৃক্ষকে উৎপাটন করা সম্ভব। শ্লোক 4-5, পরম পদের প্রাপ্তিতত পদং তৎপরিমার্গিত ব্যাং যস্মিন গতা ন নিবর্তন্তি ভুয়ঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসৃতা পুরাণী। বাংলা অনুবাদ ও ব্যাখ্যা। এই গাছ কাটার পর সেই পরম পদের সন্ধান করতে হবে, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। সেই আদি পুরুষের, ভগবানের শরণ নিতে হবে, যিনি থেকে এই সংসার সৃষ্ট। ব্যাখ্যা। এখানে ভগবানের পরমধামের কথা বলা হয়েছে, যা মুক্তির চূড়ান্ত লক্ষ্য। বৈরাগ্য, জ্ঞান এবং ভক্তির মাধ্যমে জীব এই ধামে পৌঁছাতে পারে। শ্লোক 6, পরম ধামের বর্ণনান তদ্ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যোদ্গতা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। বাংলা অনুবাদ ও ব্যাখ্যা। সেই পরম ধামে সূর্য, চন্দ্র বা অগ্নির আলোর প্রয়োজন হয় না, কারণ তা স্বয়ং প্রকাশ। যারা সেখানে যায়, তারা আর ফিরে আসে না। ব্যাখ্যা। এই শ্লোক ঈশ্বরের ধামের অতীন্দ্রিয় প্রকৃতি বর্ণনা করে। এটি জড় জগতের বিপরীতে আধ্যাত্মিক, চিরন্তন এবং আনন্দময়। শ্লোক 7-11, জীবাত্মার স্বরূপমমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনস্বষ্ঠানীন্দ্রিয়ানি প্রকৃতিস্থানী কর্ষতি। বাংলা অনুবাদ ও ব্যাখ্যা। জীবাত্মা আমারই, ভগবানের সনাতন অংশ, কিন্তু জড় প্রকৃতির সংস্পর্শে এসে মন ও পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে আবদ্ধ হয়। ব্যাখ্যা। জীবাত্মা ঈশ্বরের অংশ হলেও মায়ার প্রভাবে সংসারে বন্দী। এই শ্লোক জীবের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি এবং তার বর্তমান অবস্থার পার্থক্য তুলে ধরে। পরবর্তী শ্লোকগুলোতে জীবের দেহত্যাগ ও নতুন দেহ গ্রহণের প্রক্রিয়া বর্ণনা করা হয়। শ্লোক 12-15,
ঈশ্বরের সর্বব্যাপী তাওদাদিত্য গতম তেজ জগদ্ভাসতেখিলম যোচ্চন্দ্রমসি যোচ্চাগ্নং তত্তেজ বিদ্ধি মামকম। বাংলা অনুবাদ ও ব্যাখ্যা। সূর্য, চন্দ্র এবং অগ্নির তেজ আমারই থেকে উৎসারিত। আমি পৃথিবীতে প্রবেশ করে সমস্ত জীবকে ধারণ করি এবং চন্দ্ররূপে রস দিয়ে উদ্ভিদকে পুষ্ট করি। ব্যাখ্যা। এই শ্লোকগুলোতে ভগবানের সর্বব্যাপী শক্তির কথা বলা হয়েছে। তিনি প্রকৃতির প্রতিটি উপাদানে এবং জীবের জীবনধারণের প্রক্রিয়ায় বিরাজমান। শ্লোক 16-18 তিন পুরুষের তত্ত্বদাবিমৌ পুরুষৌ লোকে খরশ্চাক্ষর এবচ খর সর্বং জীবা কুৎস্থগোখর উচতে। বাংলা অনুবাদ ও ব্যাখ্যা। এই জগতে দুই প্রকার পুরুষ, ক্ষর নশ্বর জীব এবং অক্ষর অনশ্বর আত্মা। সমস্ত জীব ক্ষর আর কুৎস্থ অপরিবর্তনীয় অক্ষর। এদের উপরে পুরুষোত্তম, যিনি পরমাত্মা রূপে সমস্ত জগৎকে ধারণ করেন। ব্যাখ্যা। এই শ্লোকগুলো জীবাত্মা, মুক্ত আত্মা এবং পরমাত্মার পার্থক্য ব্যাখ্যা করে। পুরুষোত্তম হলেন সর্বোচ্চ সত্তা, যিনি ক্ষর ও অক্ষর উভয়েরই অধিপতি। শ্লোক 19-20 পুরুষোত্তমের উপাসনাজ মামেবং সংমূঢ় জানাতি পুরুষোত্তমম সংস্পুজতি মাং ভক্তা সর্বং জ্ঞাতা। বাংলা অনুবাদ ও ব্যাখ্যা। যিনি মোহমুক্ত হয়ে আমাকে পুরুষোত্তম রূপে জানেন, তিনি ভক্তির সঙ্গে আমার উপাসনা করেন এবং সমস্ত কিছু জানতে পারেন। ব্যাখ্যা। এই শ্লোক পুরুষোত্তমের উপাসনার গুরুত্ব তুলে ধরে। ভক্তি ও জ্ঞানের মাধ্যমে জীব পরম সত্য উপলব্ধি করে মুক্তি পায়। শ্রীকৃষ্ণ বলেন, এই অধ্যায় বেদের সারাংশ, যা জানলে জীব সংসার থেকে উত্তীর্ণ হয়। মূল শিক্ষা ও তাৎপর্য সংসারের অস্থায়িত্ব। জগৎ একটি অশ্বত্থ বৃক্ষের মতো অস্থায়ী এবং মায়াময়। জ্ঞান ও বৈরাগ্যের মাধ্যমে এর বন্ধন কাটতে হবে। জীব ও ঈশ্বরের সম্পর্ক। জীবাত্মা ঈশ্বরের অংশ, কিন্তু মায়ার প্রভাবে সংসারে বন্দী। ভক্তি ও জ্ঞানের মাধ্যমে জীব তার প্রকৃত স্বরূপে ফিরে যেতে পারে। পুরুষোত্তম তত্ত্ব। পুরুষোত্তম হলেন পরম সত্য, যিনি ক্ষর ও অক্ষর উভয়ের অধিপতি। তার শরণাগত হওয়াই জীবের চূড়ান্ত লক্ষ্য। মুক্তির পথ। জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তির সমন্বয়ে পরমধামে পৌঁছানো সম্ভব, যেখানে আর সংসারে ফিরতে হয় না। আধুনিক প্রেক্ষাপটে প্রাসঙ্গিকতা। 15 অধ্যায়ের শিক্ষা আধুনিক জীবনেও প্রাসঙ্গিক। আজকের দ্রুতগতির জীবনে মানুষ প্রায়ই জড়সুখের পিছনে ছোটে এবং সে দুঃখে পড়ে। এই অধ্যায় আমাদের অস্থায়ী জগতের প্রতি বৈরাগ্য গ্রহণ করতে এবং আধ্যাত্মিক লক্ষ্যে মনোনিবেশ করতে শেখায়। ভক্তি ও জ্ঞানের মাধ্যমে আমরা মানসিক শান্তি ও জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে পারি। উপসংহার। শ্রীমদ্ভগবদ্গীতার 15 অধ্যায় জীবের আধ্যাত্মিক যাত্রার একটি সুস্পষ্ট রূপরেখা প্রদান করে। এটি আমাদের সংসারের মায়া বুঝতে, জীবাত্মার স্বরূপ উপলব্ধি করতে এবং পুরুষোত্তমের শরণে যেতে উৎসাহিত করে। জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তির সমন্বয়ে এই অধ্যায়ের শিক্ষা পালন করলে জীব মুক্তির পথে এগিয়ে যেতে পারে। এই অধ্যায় গীতার সারাংশ রূপে বিবেচিত হয়, যা জীবনের গভীর দার্শনিক প্রশ্নগুলোর উত্তর দেয়। শ্রীকৃষ্ণার্পণমস্তু।